ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের 2 বছর লেগেছিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স গেইন করতে। এরপরে পিন্টারেস্টের লেগেছে 5 মাস, বাট এরপরে যখন এংরি বার্ড আসলো তখন ব্যাপারটা একটু সহজ হলো। এংরি বার্ডের লেগেছে 34 দিন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অথবা 1 মিলিয়ন ইউজার্স গেইন করতে। বাট আপনারা জানলে অবাক হবেন যে চ্যাট জিপিটি 1 মিলিয়ন ইউজার্স গেইন করেছে উইথিন অনলি 5 ডেজ। ইতিহাসে ইন্টারনেটের শুরু থেকে আজ পর্যন্ত এমন কিছু বের হয়নি এর আগে যে এত তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অথবা ইউজার্স গেইন করছে। সো আজকে আমরা সেই চ্যাট জিপিটি থেকে কিভাবে ইংরেজি শেখা যায়, কোন কোন টেকনিক অবলম্বন করে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন আপনার ইংলিশে ইমপ্রুভমেন্ট ঘটানোর জন্য, সেই টেকনিকগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Technique number 1 is making different kind of English dialogues and stories. প্রথমত আপনি চ্যাট জিপিটি দিয়ে অনেক স্টোরি লিখতে পারেন, ইংলিশ সহজ স্টোরি লিখতে পারেন এবং আপনি কনভারসেশন বানাতে পারেন, ডায়লগ বানাতে পারেন আপনার নিজের ইচ্ছে মতো। আপনি চাইলে একটি টপিকও সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে চ্যাট জিপিটির ওয়েবসাইট অথবা অ্যাপস যে কোনো একটাই ব্যবহার করতে পারেন। আমি অ্যাপস ব্যবহার করি। সো অ্যাপসে ঢুকে আমি লিখলাম যে মেক এ কনভারসেশন বিটুইন 2 ক্লোজ ফ্রেন্ডস। ওকে, সো রেজাল্ট দেখা যাক কী আসে। সো দেখতে পাচ্ছেন যে পরিপূর্ণ একটা ইউনিক কনভারসেশন আমাদেরকে দিয়েছে চ্যাট জিপিটি। বলে রাখা ভালো, এই কনভারসেশন, এই ডায়ালগটি কিন্তু আগে কোথাও লেখা ছিল না, অথবা চ্যাট জিপিটি কোনো ওয়েবসাইট থেকে কপি করে এনে দেয়নি। আসলে মূলত ও মুহূর্তের ভিতরেই লিখে আপনাকে দিয়েছে। ওকে, সো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সো এখন আবার অনেকে বলতে পারেন যে আমাদের কাছে তো এইসব ওয়ার্ড নতুন মনে হচ্ছে অথবা খুব কঠিন মনে হচ্ছে এই ডায়ালগটা। সো আমরা সহজ কোনো ডায়ালগ পাবো কি না, আমরা তো এভাবে শিখতে পারবো না। সো সেক্ষেত্রে খুব সিম্পল, আপনি লিখে সার্চ করবেন মেক এ সিম্পল ডায়ালগ। আপনাকে জাস্ট সিম্পল ওয়ার্ডটি অ্যাড করে দিতে হবে। সো মেক এ সিম্পল ডায়ালগ লিখে সার্চ দিলাম, দেখেন একদম সহজ একটি ডায়ালগ এনে দিবে, খুব ছোট এবং একদম সহজ, প্রতি ওয়ার্ড একদম সহজ। আপনি খেয়াল করে দেখতে পারবেন, পড়ার সময় আমার নেই, আপনি পড়ে দেখে নিন যে খুব সহজ সহজ সেন্টেন্স ওয়ার্ড দিয়ে গঠিত এই ডায়ালগটি। সো আপনি যদি বিগিনার লেভেলে হন আপনাকে এই কাজটি করতে হবে। এখন মনে করুন আমরা একটা গল্প লিখব। সো গল্প লেখার জন্য আমি লিখলাম যে ক্রিয়েট আ সিম্পল অ্যান্ড শর্ট স্টোরি, দেখি কি আসে। সো এই যে দেখতে পাচ্ছেন একদম সহজ একটি স্টোরি আসছে, একদম সহজ একটি গল্প দিয়েছে চ্যাট জিপিটি, ইউনিক একদম গল্প, নতুন, এটা কিন্তু কোথাও থেকে কপি করা না। আপনি চাইলে গল্পের টপিকও সিলেক্ট করতে পারেন, যেমন আমি একটি রেইনি স্টোরি লিখলাম। সো রেইনি স্টোরি লিখলে কি আসে দেখেন, এই যে একদম মানে রেইনি ডের একটি গল্প এসেছে। সো জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দ্য সেকেন্ড টেকনিক ইজ টু ইমপ্রুভ ইউর ইংলিশ ভোকাবুলারি। আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করে আপনি আপনার ভোকাবুলারি অনেক ইমপ্রুভ করতে পারবেন খুব ইজিলি। মনে করুন আপনার কিছুর ইংরেজি জানার ইচ্ছা হচ্ছে কোনো একটি শব্দের। সো আমি এখানে সার্চ দিলাম অ্যাজ অ্যান এক্সাম্পল যে জানা এর ইংরেজি কী। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে জানার ইংরেজি কি, টু নো, নোয়িং। আবার নিচে ব্যাখ্যা করে লিখেও দিয়েছে ওরা যে এটা নির্ভর করা হচ্ছে বাক্যে কিভাবে ব্যবহার হয় এর উপরে। আসলে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এখন আমার জানতে ইচ্ছে করছে যে জানা এটা কোন পার্টস অফ স্পিচ। সো আপনি লিখে সার্চ দিলেন জানা এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা আপনি লিখতে পারেন নো এটা কোন পার্টস অফ স্পিচ। সো এখানে কিন্তু দেওয়া আছে এটা বাংলায় ক্রিয়া এবং ইংলিশে কিন্তু ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, এবং লিখেও দিয়েছে এটা সাধারণত ভার্ব হিসেবে ব্যবহার হয়। এখন মনে করুন আপনি এই ওয়ার্ডটির সিনোনিমগুলো দেখতে চান। সো আপনি সার্চ দিলেন নো এর সিনোনিমগুলো বলো। দেখুন ও আপনাকে একদম 10টি সিনোনিম দিয়েছে। আপনাকে কিন্তু এর জন্য ওকে পে করতে হয় নাই, অথবা কোথাও গিয়ে বইতে খুঁজতে হয় নাই। খুব সিম্পলি কিন্তু আপনি এই সিনোনিমগুলো জানতে পারলেন। এখন আবার আপনার অ্যান্টোনিমগুলো জানতে ইচ্ছে করছে, আপনি সার্চ দিতে পারেন যে এর অ্যান্টোনিম কি। দেখুন আপনার অ্যান্টোনিমগুলোও কিন্তু একদম সিরিয়াল বাই সিরিয়াল ও দিয়ে দিয়েছে। এখানেও 10টি অ্যান্টোনিম দিয়েছে। আমি কিন্তু বলি নাই যে কয়টি অ্যান্টোনিম, তারপর কিন্তু 10টি অ্যান্টোনিম দিয়েছে। সো আপনার কিন্তু অ্যান্টোনিমও খুঁজতে হলো না, সিনোনিমও খুঁজতে হলো না। আমাদের ইংরেজি শেখা একটি ওয়ার্ড নিয়ে গবেষণা করা কতটা সহজলভ্য এখন হয়েছে দেখেছেন। এখন আপনার আরেকটু টেন্স জানতে ইচ্ছে করছে যে নো দিয়ে একটি সেন্টেন্স বানিয়ে আপনি বললেন যে এটা কোন টেন্স, আই নো ইট। সো এটা কোন টেন্স। দেখুন ও কিন্তু এখানে বলে দিয়েছে যে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট, যে কোনো একটি আপনি বলতে পারেন, এবং আপনার কিন্তু মোটামুটি ছোট একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছে। ওকে, আশা করি আপনার ভোকাবুলারি অনেক ইমপ্রুভ করতে পারবেন এই চ্যাট জিপিটির মাধ্যমে। Technique number 3 is getting many tips and tricks that are related to learning English. আপনি চাইলে
চ্যাট জিপিটি থেকে আপনি টিপস ট্রিক্সও নিতে পারেন কিভাবে আপনি ইংরেজি শিখবেন অথবা কিভাবে ভোকাবুলারি পড়বেন। ইভেন আপনি আপনার ইংরেজি শেখার জন্য আগামী 30 দিনের রুটিন আপনি চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারেন। আপনার খুব জানার ইচ্ছে হলো যে কিভাবে তাড়াতাড়ি ইংরেজি শেখা যায়। সো আপনি সার্চ দিলেন যে হাউ টু লার্ন ইংলিশ কুইকলি। সো সার্চ দিলে আপনি কি দেখবেন, দেখেন আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এসে গিয়েছে দেখেন মানে এক একটা প্যারা প্যারা করে দিয়েছে, এক একটা প্যারা এক একটা টাইটেল দিয়েছে, টাইটেলের ভিতরে আবার অপশন দেওয়া আছে অনেকগুলো। প্র্যাকটিস স্পিকিং ডেইলি, ফোকাস অন ভোকাবুলারি অ্যান্ড ফ্রেজেস, ইউজ ইংলিশ লার্নিং অ্যাপস, এরকম 7টি মেবি দিয়েছে। হ্যাঁ 7টি দিয়েছে, 7টি ফ্রি টিপস দিয়েছে চ্যাট জিপিটি আমাকে। সো আপনি চাইলে কিন্তু এভাবে চ্যাট জিপিটি থেকেও টিপস ট্রিক্স নিতে পারেন। দেখুন খুব ডিটেলসে বলে দিয়েছে প্রতিটি অপশনের ভিতরে, আবার খুব ডিটেলসে একদম মনে হচ্ছে যেন কোনো এক শিক্ষক আপনাকে অ্যাডভাইস দিচ্ছে। এখন আপনি যদি একদম বিগিনার লেভেলে হন সেক্ষেত্রে আপনি বাংলায়ও সার্চ দিতে পারেন। শুধু এই ক্ষেত্রে টিপস ট্রিক্স নেওয়ার ক্ষেত্রে বাংলায় সার্চ দিবেন, কিন্তু অন্য ক্ষেত্রে স্টোরি টেলিং, ডায়ালগ এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে এবং ইংলিশে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি টিপস ট্রিক্সের ক্ষেত্রে বাংলা লিখতে পারেন। সো আমি বাংলা লিখে সার্চ দিলাম, দেখুন কি এসেছে। সো বাংলায় ওরা টিপস ট্রিক্স দিচ্ছে, দেখেন একদম হুবহু ওইটাই হয়তোবা। প্রশ্ন যেহেতু আমার সেম ছিল তাই অ্যান্সারও সেম হয়ে যায় প্রায়। সো ওইটার বাংলা ওরা লিখিয়ে দিয়েছে যে এরকম এরকম প্র্যাকটিস করবেন। এখানে হয়তো 7টি অপশন দিয়েছে, হ্যাঁ 7টি অপশন, এবং আপনি বাংলায় ডিটেলস এখান থেকে টিপস ট্রিক্স নিতে পারবেন কিভাবে তাড়াতাড়ি ইংরেজি শেখা যায়। আপনি আলাদাভাবে আবার সার্চ দিতে পারেন যে কোন কোন অ্যাপস ব্যবহার করবো ইংরেজি শেখার ক্ষেত্রে। সো সার্চ দেওয়ার পরে দেখেন ওরা সব অ্যাপসের নাম বলে দিয়েছে একদম ডিটেলসে। যাই হোক, তো যে বিষয়টি আমি বলেছিলাম যে ইংরেজি শেখার আগামী 30 দিনের রুটিন আপনি এআইকে বলবেন, ও কিন্তু একদম ওর মতো করে একদম সুন্দরভাবে রুটিনটি করে দেবে। এই যে দেখুন কত সুন্দরভাবে করে দিয়েছে। আমি ওকে জিজ্ঞেস করছি, ওকে করতে বলছি দেখা, মানে এটা আসলে খুবই আশ্চর্যকর জিনিস যে আপনার রুটিন পর্যন্ত চ্যাট জিটিপি করে দিচ্ছে, তাও ইংরেজি শেখার রুটিন। আপনি প্রতিদিন কি করবেন অথবা 4 দিন 5 দিন ধরে কি করবেন, সো এতগুলো লেখা তো পড়া সম্ভব না, আপনি এরকম সার্চ দিয়ে পড়ে নেবেন এবং আপনি এই রুটিনটি অ্যাপ্লাইও করে দেখতে পারেন। টেকনিক নাম্বার 4 ইজ রাইটিং মেনি কন্টেন্টস অ্যান্ড আর্টিকেলস। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি প্রতিদিন 5 মিনিট অথবা 10 মিনিট ইংলিশ স্পিকিং করবেন ক্যামেরার সামনে আপনার। সো একটা টপিক নিয়ে। সো আপনাদের অনেকেই জিজ্ঞেস করেছিল তখন যে আমি এই টপিকটা কোথায় পাবো, নিজে থেকে কিভাবে বানাবো। সো আপনি চ্যাট জিপিটি থেকেও কিন্তু এই টপিকটি লিখে নিতে পারেন। ধরুন আপনি একটি আর্টিকেল লিখতে চান ঢাকা ইউনিভার্সিটি সম্বন্ধে। সো আপনি লিখে সার্চ দিবেন যে রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ঢাকা ইউনিভার্সিটি। সো আমি সার্চ দিলাম, দেখেন কত বড় একটি আর্টিকেল এসেছে, পয়েন্ট বাই পয়েন্ট দেওয়া আছে, অনেক প্যারা প্যারা করে লেখা আছে, একটা কম্পোজিশন বলা যায় পরিপূর্ণ। সো আসলে আর্টিকেলটা অনেক বড় হয়ে গিয়েছে। সো আপনি যদি ছোট আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে রাইট আ শর্ট আর্টিকেল আপনাকে লিখতে হবে, তাহলে ছোট আর্টিকেল আসবে। এবং আপনি যদি সহজ আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে রাইট এ সিম্পল আর্টিকেল। তারপরে আমি যে বলেছিলাম যে 5 মিনিট 10 মিনিট আপনাকে ইংলিশ স্পিকিং করতে হবে, সো এই টপিকটি আপনি এখান থেকে খুঁজবেন। কিভাবে, যে আপনি মনে করুন যে একটি ভালো স্টুডেন্টের অথবা একটা স্টুডেন্টের ডেইলি লাইফ, ডেইলি রুটিন। সো আপনি এরকম সার্চ দিলেন, সো একদম ক্লিয়ারলি একটি ডেইলি রুটিন আপনি এখানে পেয়ে যাবেন খুব সিম্পলি। সো এভাবে আপনি যে টপিক নিয়ে সার্চ দিবেন সেই টপিক নিয়েও অনেক কিছু আপনাকে বলে দিবে এবং আপনি ওই টপিক নিয়ে ধারণা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। So these are all the things that you can do or apply. See you later in my next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.